ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, হে আমিরুল মুমিনিন, আমার মাথায় অধিক পরিমাণে ব্যথা, কোনো ডাক্তারে সুস্থ হচ্ছি না, কোনো কবিরাজে সুস্থ হচ্ছি না, আমাকে আপনি এমন একটি মেডিসিন দেন যেই মেডিসিনের মাধ্যমে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خسارا। আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এমন একটি আমলের কথা আমি আপনাদের সামনে পেশ করব, যে আমলটা করলে গুনাহ রাশিগুলো ক্ষমা হয়ে যায়, যেই আমলটা করলে বেগুনাহ মাসুম হয়ে যায়, যেই আমলটা করলে সুখের দেখা পায়, যেই আমলটা করলে দুঃখ চলে যায়, সুখ চলে আসে। 113টি সূরার শুরুতে লেখা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। অন্য এক তাফসীরে পেয়েছি, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি আয়াতে কারিমা, যেই আয়াতে কারিমার এত শান, যেই আয়াতে কারিমার এত ফজিলত। কাল কিয়ামতের ময়দানে বিসমিল্লাহর একটি দল হবে, বিসমিল্লাহ জপনেওয়ালার এত সম্মান ইজ্জত হবে। হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন বলেছেন, যারা সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, ওই কাজটা সুন্দর হয়ে যায়, ওই কাজটা নিট এন্ড ক্লিন হয়ে যায়, ওই কাজটা অতি তাড়াতাড়ি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়। এমনকি ওই কাজটা আল্লাহ কবুল করে নাই, আল্লাহর ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। এজন্য আমাদের সকলকে বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলতের অনেক ওয়াকিয়া রয়েছে, অনেক ঘটনা রয়েছে। সাওলাত ফারুকি বর্ণনা করেন, রোম সম্রাটের কায়সার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার ভিতরে এমন একটি রোগ দেখা দিল, যেই রোগটা হলো মাথা ব্যথা।
এমন কোনো মানুষ নাই যাদের মাথা ব্যথা করে না, মাথা ব্যথা হয় না। মা বোনদের এই রোগটা বেশি, অধিক পরিমাণে মাথা ব্যথা করে, পুরুষদেরও মাথা ব্যথা করে। দেখেন মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে মাথায় যদি ফু দেয় মাথার ব্যথা ভালো হইয়া যায়। এই জন্য আমি আহ্বান করব, যাদের মাথা ব্যথা হয়েছে তারা যেন বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা যেন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে বিসমিল্লাহর আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। রোম সম্রাট কায়সার ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মাথার ভিতরে অধিক পরিমাণে ব্যথা, সুস্থ হচ্ছে না। হঠাৎ আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খবর চলে গেল। খবর চলে যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, হে আমিরুল মুমিনিন, আমার মাথায় অধিক পরিমাণে ব্যথা, কোনো ডাক্তারে সুস্থ হচ্ছি না, কোনো কবিরাজে সুস্থ হচ্ছি না। আমাকে আপনি এমন একটি মেডিসিন দেন যেই মেডিসিনের মাধ্যমে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কুরআনুল কারীম সাক্ষী দেয়, কুরআনুল কারীম হল মুমিনদের জন্য শেফা, ঈমানদারদের জন্য শেফা। বাদশাহ কায়সার বলেন, আমিরুল মুমিনিন, আমার মাথা ব্যথা, আমাকে কোরআন দ্বারা এমন একটি মেডিসিন দেয়া দিন যেই মেডিসিনের মাধ্যমে আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টুপি বানিয়ে পিয়নের মাধ্যমে রোম কায়সারের কাছে পাঠিয়ে দিলেন আর বললেন, এই টুপিটা যেন সদা সর্বদা রোম কায়সার যেন মাথায় ব্যবহার করে। যখন এই কথা বললেন, রোম কায়সার যখন মাথায় টুপিটা পরিধান করলেন, সঙ্গে সঙ্গে মাথার ব্যথা ভালো হয়ে গেল। এইবার রোম কায়সার যখন টুপিটা খুলে ফেলে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অধিক পরিমাণে টেরাই করার পরে, পরীক্ষা করার পরে বুঝতে পারলেন এই টুপি যতক্ষণ মাথায় দেব ততক্ষণ মাথা ব্যথা থাকবে না। যখন টুপি খুলে ফেলব তখন মাথা ব্যথা শুরু হয়ে যায়। এইবার রোম কায়সার গবেষণা করলেন টুপির ভিতরে কি আছে। টুপিটা খুললেন, খোলার পরে এমন একটি বাণী
টুপির টাকের সাথে লেখা ছিল যেই বাণীটা, যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটা নাম রয়েছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর তিনটা নাম রয়েছে। দেখলেন টুপির নিচে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এইবার রম কায়সার বুঝতে পারলেন যে এই টুপি শোনো নবীজির সুন্নাত নয়, এর সাথে লিপিবদ্ধ করা হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম। টুপি এবং কালামের বদৌলতে আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করুন। তাসমিয়া আমদ ইলাজি হর মওয়াদ শুধু রওয়া হর কস কে হু খানদ হারাব। বিসমিল্লাহ সর্বরোগের মহৌষধ, বিসমিল্লাহ সকল লক্ষ্য সাধনের সহজ পথ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম ভুলব না। রম কায়সার বিসমিল্লাহ লিখিত পরিহিত টুপি মাথায় ব্যবহার করার বদৌলতে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এটা হলো রোগ মুক্তির শেফার জন্য ঔষধ বিসমিল্লাহ। আমার আব্বা যেমন কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিখ্যাত বুজুর্গ, এমন একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গের আগে মদখোর ছিলেন, নেশাখোর ছিলেন। শুধুমাত্র কোরআনুল কারীমের একটি আয়াতে কারীমাকে সম্মান করার বদৌলতে, তাজিম করার বদৌলতে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিলেন, ইজ্জত বৃদ্ধি করে দিলেন। আমরা যারা আলেম, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের এত সম্মান একমাত্র কোরআনুল কারীম আমরা আমাদের সিনায় নিয়ে বহন করে থাকি, সিনায় নিয়ে চলে থাকি। কোরআন মুখস্থ করেছি, হাদিসে মুবারাকা মুখস্থ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন, সম্মানের ব্যবস্থা করে দেন, ইজ্জতের ব্যবস্থা করে দেন। আপনারাও যদি কোরআনুল কারীমকে সম্মান করেন, ইজ্জত করেন, দেখবেন আপনাদেরও সম্মান ইজ্জত বৃদ্ধি হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বা জানরা কুনি জান টুকরা যুবক ভাইয়েরা, একজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার নাম ছিল বিশ্বর হাফি। তিনি একজন যুবক, টকবগে যুবক, মদ খানায়, নেশা খানায় আড্ডা দিতেন, মদ খাইতেন, নেশা দ্রব্য গ্রহণ করতেন। একদিন হঠাৎ গভীর রজনীতে বাড়ির দিকে রওনা দেওয়ার পরে পথিমধ্যে একটি ছোট কাগজের টুকরা পেলেন। কাগজের টুকরা পাওয়ার পরে উঠালেন। উঠাবার পরে আরবি মানুষ, আরবি ভাষা চিনেন, আরবি ভাষা বুঝেন। দেখলেন এটা অন্য কোনো ভাষা নয়, এটা কোরআনের ভাষা আরবি। সঙ্গে সঙ্গে চুমু খেলেন। চুমু খাওয়ার পরে বিশের হাফি তিনি সেই কালামে পাক তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বিশের হাফির মাকে বলেন, মা গো,
এই কাগজের টুকরায় কি লেখা? বিশ্বের হাফির মা বলেন, তুমি এই কাগজের দাম কিভাবে বুঝবে, সম্মান কিভাবে বুঝবে? বিশ্বের হাফি বলে, মাগো, বিশ্বের হাফি বলে, মাগো তুমি বলো না, বলে দেখো না। তখন বলেন বিশ্বের হাফি, এটা দুনিয়ার কোন নাম নয়, এটা তোমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের 3টা নাম এখানে লেখা। ও বিশ্বের হাফি, এখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের মা বলেন, ও বিশ্বের হাফি, এটা তোমার পূর্বর নাম, এটা তোমার মনিবের নাম, মালিকের নাম, যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি তোমাকে হায়াত দিয়ে রেখেছেন, যিনি তোমাকে খাওয়াইতেছেন, যিনি তোমাকে পড়াইতেছেন। বিশ্বের হাফি বলে, মাগো আমার প্রভুর নাম কোথায় রাখব? আমার মনিবের নাম, মালিকের নাম কোথায় রাখব? বিশ্বের হাফি বলে, ও মা, আমাদের আলমিরার আলমারির ভিতরে, সুটকেজের ভিতরে উপরে রেখে দিই, নিচে রাখবো না কেন? আমার মালিকের নাম। বলেন না সুবহানাল্লাহ। এইবার বিশ্বের হাফি আল্লাহর কালাম, আল্লাহর নামটা তার আলমিরার উপরে, আলমারির উপরে ঝুলিয়ে রাখলেন। শুধু ঝুলিয়ে রাখলেন না, আতর খুশবু লাগিয়ে তাজিমের সহিত রাখলেন, লিপিবদ্ধ করে বাধাই করে রাখলেন, টানিয়ে রাখলেন। আল্লাহর কাছে এই সম্মানটা, তাজিমটা এত ভালো লেগেছে। আল্লাহ বলে, রহমাতি ফেরেশতা যেই বিশ্বের হাফি আমার নাম মুবারক সকলের উপরে রেখেছে, আমি রব্বুল আলামিন আমার বিশ্বের হাফির নামটাও তাজিমের স্থানে, সম্মানের স্থানে, ওলিদের স্থানে লিখে দাও। এইবার বিশ্বের হাফি পরের দিন সকালে মদখানায় চলে গেলেন, দোকানে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে বিশ্বের হাফি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। ওই দেখে ওই রাষ্ট্রের ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হাসান বসরি। হাসান বসরিকে বললেন, হাসান বসরি রে, আমার একজন প্রেমিক আছে তোমার কাছাকাছি, যার নাম হলো বিশ্বের হাফি। যাও যাও বিশ্বের হাফিকে আমার সালাম জানিয়ে দাও, আমি তাকে মোহাব্বত করেছি, ভালোবাসি, তার নামটা ওলিদের খাতায় আমি লিখে দিয়েছি। এইবার বিশ্বের হাফির কাছে হাসান বসরি গেলেন। মানুষ বলে, হুজুর আপনি আল্লাহর ওলি মানুষ, ভালো মানুষ। বিশ্বের হাফি সবচেয়ে খারাপ মানুষ, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, নেশা দ্রব্য খেয়ে জিনা করে মাতাল হয়ে পড়ে থাকে। এইবার বলে, তবু আমি বিশ্বের হাফির কাছে যাব। বিশ্বের হাফির রুমের কাছে যখন গেলেন, যাওয়ার পরে বিশ্বের হাফিকে জাগ্রত করলেন, উঠালেন। উঠানোর পরে বললেন, বিশ্বের হাফি চলো আমার সাথে। বিশ্বের হাফিও হাসান বসরির সাথে চললেন। এইবার অজু করালেন, গোসল করালেন, পাক পবিত্র করালেন, আর বললেন, বিশ্বের হাফি তওবা করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কি আমল করেছো তুমি, বলো বলো। বিশ্বের হাফি বলে, আমার জীবনে এমন কোনো আমল করতে পারি নাই, একমাত্র
গত রজনীতে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, এমন সময় কাগজের একটি টুকরা পেয়েছিলাম। আমি তো ভালো একটা পড়তে পারি না, আমার মায়ের কাছে নিয়ে বললাম, মা গো, এই কাগজের টুকরার ভিতরে কে লেখা? তখন বললেন, তোমার মনিব মালিকের নাম লেখা। আমার মনিব মালিকের নামটা আমি আমার আলমারির ভিতরে উপরে আমি আতর গোলাপ মাখিয়া বাদাই করিয়া রেখে দিয়েছি। হাসান বসরি বলে, আল্লাহর নামটা এত তাজিম করেছো, সম্মান করেছো, ইজ্জত করেছো, আল্লাহ খুশি হইয়া তোমার নামটাও নেককার সলিহিন বান্দাদের নামের সাথে নামটা লিখে দিয়েছে। এজন্য আল্লাহর কালামকে তাজিম করলে, আল্লাহর কালামকে সম্মান করলে, আল্লাহর কালামের তাসবিহ তাহলিল যদি আমরা পেশ করতে পারি, পাঠ করতে পারি, আমাদের রোগ থেকে মুক্তি হবে, আমাদের গুনাহ রাশিগুলো ক্ষমা হবে। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ পাঠ করে, মুহাদ্দিসিনে কেরাম বলে সে যেন আল্লাহ পাকের 3000 নাম ধরে ডাকলো, তাসবিহ পাঠ করলো। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ।